নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, আর এ সময় নানা ধরনের অসুখও বাসা বাঁধে শরীরে। সেজন্য সিজনাল সবজি এবং একটু হালকা পাতলা খাওয়াটা জরুরি মাঝে মধ্যে। তরকারি, ঝোলে বা ডালে ডাঁটা দেওয়ার রেওয়াজ তো বাঙালি হেসেলে রয়েছেই। একদিন রান্না করে দেখবেন ডাঁটার এই সাবেকি পদটি, স্বাদে অতুলনীয়। এটি থাকলে লাগবে না মাছ মাংস। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে কিছু ডাঁটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আছে একই রকম লম্বা করে কাটা আলু, আর ডাঁটা শাকগুলো বা ডাঁটা পাতাগুলো আমি ধুয়ে এভাবে বড় বড় করে কেটে রেখেছি। একদম ঝিরিঝিরি করে কাটতে হবে না। আর আছে ৬-৭টা কাঁচা লঙ্কা চেরা। এখানে আছে কিছু চিংড়ি মাছ। মাছের পিঠের শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবার মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ। এভাবে নুন হলুদ মেখে আমি ৭-৮ মিনিটের মতো মাছটাকে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ১ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা ডাঁটা আর আলুগুলো আমি একই সাথে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প হলুদ। খুব বেশি হলুদ দেবেন না, তাহলে কিন্তু রান্নার পর কালারটা কালচে হয়ে যাবে। নুন হলুদ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে আমি এই ডাঁটা আর আলুটা মিনিট ৩ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। জলটা একটু বেশি দেবেন, কারণ এই জলেই কিন্তু ডাঁটা আলু সেদ্ধ হবে আর ঝোলটা হবে একটু মাখা মাখা। নাড়াচাড়া করে দিয়েছি। ঝোলটা এখন ফুটতে শুরু করেছে। এবারে সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। এবারে ঢাকা দিয়ে রাখছি, যাতে ডাঁটা আলু পাতা সব কিছু সেদ্ধ হয়ে যায়। প্রায় ৭-৮ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ডাঁটা আলু পাতা সব কিন্তু এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই থেকে এটাকে নামিয়ে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তাতে আবারও কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে সেটা রাবারের মতো শক্ত লাগে, আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম অল্প ৫ ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে এই ধনেটাকে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন সেই ঝোলটা আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি। ভালো করে আবারও মিশিয়ে নেব। যদি মনে করেন ঝোলটা কম লাগছে তাহলে অল্প জল দিয়ে নেবেন। আমি কিন্তু অল্প জল দিয়েছি। ভালো মতো আরেকবার ফুটিয়ে নেব। ব্যাস, রান্নাটা কিন্তু হয়ে গেল। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। রেডি হয়ে গেল নামমাত্র মশলা দিয়ে ডাঁটার একটা সুস্বাদু আইটেম। আর চিংড়ি মাছ যার মধ্যে পড়ে সেটা খেতে এমনি টেস্টি হয়, তবে চিংড়িতে যাদের অ্যালার্জি আছে তাদের কথা আলাদা। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে চেষ্টা করবেন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে।